বাবু আমি না তোমার জন্য একটা জামদানি শাড়ি নিয়ে আসছি, এটা তুমি ঈদের দিন পরবে। ওয়াও, থ্যাংক ইউ বাবু। আর এই যে বাবু এখানে কিছু ক্যাশ আছে, এটা রাখো। এটা দিয়ে তুমি আঙ্কেল আন্টি, তোমার ছোট ভাই ছোট বোন, তোমার পরিবার সবার জন্য শপিং করবা। তারপরেও যদি কিছু লাগে আমাকে বললো, কোনো সমস্যা নেই। তুমি এত ভালো, এত সুইট, আই লাভ ইউ বাবু। ঠিক আছে বাবু, ঠিক আছে, আসি তাহলে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে চল। চল মানে তুই রে কি করলি মামা? আমার তো এটা নিতেই পারতাছি না, আমার তো অজমি হইতাছে না। তোর লগে ওর 9 মাসের সম্পর্ক, আমার লগে তোর 9 বছরের সম্পর্ক, তুই আমার একটা সুতা পর্যন্ত দেশ নাই। তুই আরে জামদানি শাড়ি ক্যাশ টাকা শপিং করানোর লেগা। আরে তুই বেটা আসল কথাই তুই শুনবি না, শুনলেই পিক আপ লইতেছ। এই বেটা কি হুনুম তোর? বেটা আমি তো চোখেই দেখলাম বেটা। আরে আমার আব্বাই কিছু জাকাতের টাকা দিছিল গরিব দুঃখী অসহায় মানুষকে দেওয়ার জন্য। তো আমি ভাগ করে এত মানুষকে না দিয়ে আমি চিন্তা করলাম একজন মানুষকে দেই, তাহলে কিছু করতে পারবো, টাকাটা কাজে লাগবে। আমার ও আমার গার্লফ্রেন্ড, ভাবলাম ওরে দেই, ও আবার খুশি হইব, এর লেগে মনে করছি ওরে দিলাম আর কি টাকাটা। আর আব্বা হইলো 10টা জাকাতের শাড়ি কিনছে, তো ওইখান থেকে একটা শাড়ি মনে করছে ওরে দিয়ে দিস। মজা লস্তি আমার লাগে। আমি দেখলাম এটা নিজের চোখে ব্র্যান্ডের শাড়ি, আর তুই জাগাতের শাড়ি। আরে বেটা তুই বুঝোস কম, চিল্লাস বেশি। ওটা তো জাকাতেরই শাড়ি। আমি গুলিস্তান থেকে আসার সময় 20 টাকা দিয়ে একটা ব্র্যান্ডের ব্যাগ কিনে নিয়ে আইছি, ওটাতেই বইটা দিয়ে দিছি। এখন তুই কে বন্ধু, তুই কি জাকাতের টাকা নিবি? তুই আমার বন্ধু না, তোর একটা আত্মসম্মান বোধ আছে না? আর আব্বা হইলো 10টা জাকাতের শাড়ি কিনছে, তো ওইখান থেকে একটা শাড়ি মনে করছে ওরে দিয়ে দিস। ওটা তো জাকাতেরই শাড়ি। আমি গুলিস্তান থেকে আসার সময় 20 টাকা দিয়ে একটা ব্র্যান্ডের ব্যাগ কিনে নিয়ে আইছি, ওটাতেই বইটা দিয়ে দিস। দেখো কোন ড্রেসটা পছন্দ হয় দেখো। এই ড্রেসের কালারটা সুন্দর, আমি এটা নিব। হ্যাঁ দাও। নাও। এটা পছন্দ হয়েছে ভাই? হ্যাঁ ভাই পছন্দ হয়েছে, কিন্তু এটার প্রাইসের জায়গায় তো আমার বাসা ভাড়া লেখা 10,500 টাকা। হালার পো হালা, এইটাই প্রাইস। তোমার কি নেওয়া শেষ তেলে? হ্যাঁ, অনেক কিছু নিছি, এবার তুমি বিলটা পে করো। ও, আর কিছু নিবা না? না, আর কিছু লাগবে না। চলো। এক্সকিউজ মি ভাই, আমাদের বিলটা কত হইছে? জি ভাই, কি কি ছিল? 4টা 3 পিস, 3টা টপ, আর 2টা প্যান্ট, 2টা জুতা। ভাইয়া অনলি 20,000 টাকা। 20,000? আচ্ছা আমার কাছে ক্যাশ নাই, কার্ড তো নেন। অবশ্যই কার্ডের সিস্টেম আছে তো। এই যে। ফ্যামিলি কার্ড? হ্যাঁ ভাই ফ্যামিলি কার্ডই তো। আর ভাই ফ্যামিলি কার্ড যদি না থাকতো আমি কি আমার বউরে এত শপিং করে দিতাম? আমার চেহারা দেখা কি মনে হয় আমার পকেটে এত টাকা আছে? ভাইয়া এটা হচ্ছে শপিং মল, এটা শপিং দল না যে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে শপিং করে ফেললেন। এখানে শপিং করতে এটিএম কার্ডই লাগবে। সরি ভাইয়া। হইব না তাইলে? এই দাও, শপিং লাগবো না। দাও। যে ফ্যামিলি কার্ড দিয়ে শপিং করা যায় না, ওই ফ্যামিলি কার্ড আপনি বাথরুমে ফেলাই দিন। আও না কে? বাবু আমাদের রিলেশনের কতদিন হলো? এই প্রায় 12 ঘন্টা, হাফ ডে। এবার কি ঈদে কিন্তু তুমি আমাকে অনেক অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে। তোমাকে পুরো ঢাকা শহর ঘুরাবো, সব জায়গায় ঘুরাবো। আর তোমাকে যে কাজটা দিছি এটা করতেছো তো? হ্যাঁ ওইটাও হয়ে যাবে, হয়ে যাবে। কিরে মামা কই যাইতাছো? সেদিকে আয়। কিরে মামা, তোর লগে মাইয়া, এটা কি তোর বড় বোন? ওই বেটা বড় বোনিতে যাবো কি লাগে? এটা আমার গার্লফ্রেন্ড বেটা। গার্লফ্রেন্ড? এই বেটা তুই তোরে দেখ, ওই মেয়েরে দেখ, তুই তোর সাইজ দেখ আর মাইয়ার সাইজ দেখ। তুই বলছিস তোর গার্লফ্রেন্ড তোর লগে মেয়ে কোনোভাবে যায়? আমি তো সাইজ দেখে প্রেম করি নাই, আমি তো ওর বাপের 2টা টেলার্সের দোকান আছে ওটা দেখে প্রেম করছি। ঈদের বাকি আর কয়দিন, এখনো আবার 2টা শার্ট, 2টা পাঞ্জাবি, 2টা প্যান্ট সিলানো বাকি। এটি যদি আমি কোনো টেলার্সের দোকানে সিলাইতে দেই, একটাও আমার ঈদের আগে দিব না। আমি কি তাহলে জামা কাপড় ছাড়া ঈদ করুম বেটা? হেল লেগে ওর সেটিং দিছি, 2 দিনে আমার জামা কাপড় সিলানো সব কমপ্লিট। তাইলে মামা শোন, সামনে তুই ঈদ, আমার মামা 2টা পাঞ্জাবি পরে রয়েছে, কোনো জায়গায় টেলার্সের দোকান পাইতেছি না। ওর কি কোনো বড় বা ছোট বোন আছে? পড়ে এলো। এই রোজার মধ্যেও তুমি আজকে লেট করছো। আরে ওই যে ড্রেসটা কিনতে গেছিলাম আর। ড্রেস কিনছো? হ্যাঁ দেখো তো ড্রেসটা কেমন হয়েছে। দেখি। আমার একটা কল আসছে। হ্যাঁ হ্যালো। ওয়াও, ও কত সুইট, ও আমার জন্য ড্রেস কিনে নিয়ে এসেছে। হ্যাঁ বুঝছি বুঝছি। এই তুমি থাকো, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আল্লাহ, ড্রেসটা কত সুন্দর, ওর চয়েস কত সুন্দর, আমাকে কত সুন্দর লাগতেছে। ওয়াও, দেখো আমাকে কত সুন্দর লাগতেছে না তোমার দেওয়া ড্রেসে? হ্যাঁ লাগতেছে সুন্দর, বাট তুমি পরছো কেন? তো তুমি এটা আমার জন্য আনছো না, আমাকে গিফট করছো না? এটা তো আমি আমার ছোট বোনের জন্য আনছি ড্রেস। আমি তো তোমারে দেখতে বলছি, পড়তে তো বলি নাই।
কি ব্যাপার, তুমি তো দেখি পুরাই চেঞ্জ, রোজার মধ্যে দেখি পুরাই ভালো হয়ে গেছে তো। আরে হ্যাঁ, রমজান মাস আসছে না, এজন্য আর কি নিজেরা চেঞ্জ করে ফেলছি, পরিবর্তন করে ফেলছি, ভালো হয়ে গেছে। বাট ইউ নো, আই অ্যাকচুয়ালি লাইক ব্যাড বয়েজ। আরে আমার থেকে খারাপ ছেলে আমার এলাকায় নাই। আমার এলাকার সব পোলাপান বাসায় ঢুকে 2টা বাজে, আর আমি ঢুকি ভোর 5টা বাজে। আরে আমি তো আসলে মজা করছি, আমার তো আসলে ভালো ছেলেই পছন্দ। আরে আমি তো 5টা বাজে ফজর নামাজ পড়ে তারপরে বাসায় ফিরি। আরে আমার তো আসলে বাজে ছেলেই পছন্দ, অ্যাকচুয়ালি লাইক ব্যাড বয়েজ। আই ওয়াজ জাস্ট কিডিং। আরে আমি তো মূলত খারাপ ছেলেই, কারণ আমি তো মসজিদে যাই জুতা চুরি করতে। আমি আসলে তোমাকে টেস্ট করতেছিলাম, আমার অ্যাকচুয়ালি ভালো ছেলেই পছন্দ। আমি আসলে মসজিদ থেকে জুতা চুরি করে সেগুলা গরিব দুঃখী মিসকিনদের দান করে দেই, যারা জুতা কিনতে পারেন। আমি আসলে একজন ভালো ছেলে। সো আমাকে রিজেক্ট করার কোনো চান্স নেই।